অনেকের মনেই প্রশ্ন, মহাকাশে নভোচারীরা কি খান? জানলে অবাক হবে, তারা অনেক জিনিস খেতে পারেন না যা তারা ঘরে বসে প্রতিদিন খেতেন। যেমন মহাকাশে রুটি খাওয়া নিষেধ। রুটি মহাকাশ স্টেশনের বায়ুমণ্ডলে ভাসতে শুরু করে এবং তাদের টুকরো মহাকাশচারীদের চোখে ঢুকে গিয়ে যে কোনো ক্ষতি করতে পারে। কুকিজ বা বিস্কুট এবং টোস্টের মতো খাবার মহাকাশে নিয়ে যাওয়াও নিষিদ্ধ। এই টুকরোগুলো মহাকাশে ভাসতে শুরু করে। এগুলো চিবানো এবং গিলে ফেলার সময় মহাকাশচারীদের গলায় তা আটকে যেতে পারে। মহাকাশে যে কোনো রকম কোল্ড ড্রিঙ্কস নিয়ে যাওয়া নিষিদ্ধ। এছাড়াও বিজ্ঞানীরা তাজা দুধ মহাকাশে নিয়ে যান না। বিজ্ঞানীরা ডিহাইড্রেটেড দুধ মহাকাশে নিয়ে যান, এতে তাদের খেতে সুবিধা হয়। চিনি ও লবণের মতো খাদ্যদ্রব্য মহাকাশে নিয়ে যাওয়া নিষিদ্ধ, কারণ মহাকাশচারীরা মহাকাশে তাদের খাবারে লবণ দিতে পারেন না। মাধ্যাকর্ষণ শক্তি না থাকায় চারদিকে ভেসে বেড়াতে শুরু করে, ফলে মহাকাশচারীর চোখ, নাক ও মুখেও আটকে যেতে পারে। তাই চিনি আর লবণ ছাড়াই খাবার খেতে হয় তাদের। অর্থাৎ মহাকাশচারীরা পৃথিবীতে থাকাকালীন যে খাবার পছন্দ করতেন তার সবটাই ভুলে থাকতে হয় মহাকাশে। এমনকি মহাকাশচারীরা অ্যালকোহলও নিয়ে যেতে পারেন না। এটি মহাকাশচারীদের মস্তিষ্কের উপর বিরূপ প্রভাব ফেলতে পারে। আন্তর্জাতিক মহাকাশ স্টেশনের মেনুতে শাকসবজি, ফলমূল, মিষ্টি জাতীয় খাবার থেকে শুরু করে প্রায় শতাধিক খাবারের আইটেম থাকে। তবে তালিকায় যেগুলোকে বাদ রাখা হয়েছে তার কোনো কিছুই থাকে না। জানলে অবাক হবেন, প্রতিটি মিশনের আলাদা আলাদা খাবারের মেনু হয়, আর সেই মিশন শুরু হওয়ার আগেই নভোচারীদের খাবার তালিকা প্রস্তুত করা হয়। দীর্ঘদিন মহাকাশে থাকায় খাবার নষ্ট হওয়ার আশঙ্কা থাকে, তাই যাতে কোনোভাবেই খাবার নষ্ট না হয় সেজন্য বিজ্ঞানীদের হালকা, সুস্বাদু, পুষ্টিকর খাবার বাছাই করতে হয়। নাহিদা, কথা টিভি ৭১, ঢাকা।